আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। প্রিয় দর্শক, দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার পরিবারকে এক ফ্রেমে দেখা গেল। এক অন্যরকম অনুভূতি বাংলাদেশিদের জন্য। দ্বিতীয়ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে। কি বললেন টেলিফোন করে তিনি? 3 নম্বর, শেখ হাসিনা এবার দীর্ঘদিন পর দেশের বাইরে ঈদ করেছেন। তার ঈদ কেমন কাটল? 4 নম্বর খবর, আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঈদের নামাজের একটি ভিডিও চিত্র নিয়ে সারা দেশের সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। কি ঘটেছিল আসলে সেখানে? এরকম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই ভিডিও। প্রথমেই আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি তথ্য দিতে চাই। খালেদা জিয়া দীর্ঘদিন পর তার প্রিয় সন্তান নাতিদের সাথে ঈদ উদযাপন করেছেন লন্ডনে। লন্ডনের কয়েকটি সূত্র জানিয়েছে, বেগম জিয়া তার পরিবারকে নিয়ে অনেক দিন পর বেশ হাসি উজ্জ্বল ছিলেন। শারীরিকভাবে তিনি কিছুটা সুস্থ বর্তমানে, এবং জাইমা রহমান এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সহ তারেক সাহেব এবং বেশ হাসি উজ্জ্বল ছিলেন বেগম জিয়া। জাইমা রহমান নিজের হাতে তার দাদিকে এবার মিষ্টি পায়েস খাইয়েছেন, আর সেই রান্নাটা স্বয়ং জুবাইদা রহমান করেছেন এমন তথ্য পাওয়া গেছে। এবং তিনি বাংলাদেশের বিএনপির সিনিয়র নেতাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলেছেন, সবার খোঁজ খবর নিয়েছেন। তারেক রহমানের ফেসবুক পেজে যে ছবিটি প্রচার হয়েছে, দেখা গেছে বেগম জিয়া এবং তার পুরো পরিবার সেখানে উপস্থিত। বেশ হাসি খুশি তাদের দেখা গেছে। আমাদের নেটিজেনরা বলছেন বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা বলছেন, খালেদা জিয়া হাসলেই যেন বাংলাদেশ হাসে। দীর্ঘদিন তার মুখে আমরা হাসি দেখিনি, এবং বাংলাদেশের বুকে ছিল এক জগদ্দল পাথর চেপে, এবং সেই পাথর সরে গেছে বেগম জিয়ার এই হাসির উজ্জ্বলতায়। আমরা বেগম খালেদা জিয়ার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ এই হাসি সারা জীবন আমাদের মাঝে এভাবেই রাখুক। এই হাসিটি যেন বাংলাদেশের প্রতিটি পরিবারের হাসি হয়ে ওঠে। দীর্ঘদিন পর স্বৈরাচার মুক্ত হয়েছি, আর স্বৈরাচার মুক্ত হওয়ার সঙ্গে পুরো বাংলাদেশের এবারের ঈদটি ছিল ব্যতিক্রম। প্রতিবারই আমরা দেখি যারা নারীর টানে বাড়ি ফেরেন তাদের মধ্যে অস্থিরতা। কি করে বাড়ি যাবেন? টিকিট প্রাপ্তি নিয়ে চলে দৌড়ঝাঁপ। বহু মানুষ শেষ পর্যন্ত টিকিট পান না, বহু মানুষ শেষ পর্যন্ত প্রিয়জনের সাথে ঈদ করতে পারেন না, আবার বহু মানুষ রাস্তায় তাদের ঈদের সময়টি কেটে যায় দীর্ঘ জ্যামের কারণে। কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটেছে। বাজারে জিনিসপত্রের যেমন দাম বৃদ্ধি পায়নি, সব আমাদের নাগালের ভেতরেই ছিল। পুরো রোজার মাসে আমাদের কোনো রকম ভোগান্তির সৃষ্টি হয়নি। আবার বাড়ি ফেরার ক্ষেত্রেও আমরা কোনো ভোগান্তির খবর পাইনি। প্রতিবার ঈদে বাড়ি ফেরা এবং আবার বাড়ি থেকে কর্মস্থলে ফেরা নিয়ে আমরা দেখি প্রচুর মানুষের প্রাণহানি ঘটে সড়ক দুর্ঘটনায়। এবারই তার ব্যতিক্রম ঘটল। আল্লাহ এভাবেই আমাদের দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন এবং শান্তি এনে দিয়েছেন। মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি। দ্বিতীয় যে খবরটি, শেখ হাসিনা এবারই তিনি তার প্রিয় দেশ ভারতে ঈদ উদযাপন করেছেন, এবং সেখানে তার ঈদটি ছিল নাকি একটা ঘরের মধ্যে বন্দি। তিনি যখন দেখলেন যে বাংলাদেশের মানুষ খুব আনন্দে আছে, বাংলাদেশের মানুষের রমজান ঈদ ভালো কাটছে, তখন তিনি এক অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছেন। অনেক নেতাকর্মীকে এমনটিও নাকি বলেছেন যে কি করে সম্ভব। অর্থাৎ শেখ হাসিনা ভাবতেন তার শাসনেই বাংলার মানুষ ভালো ছিল, কিন্তু এবার প্রফেসর ইউনূসের শাসনে বাংলাদেশ যে এক অন্যরকম ঈদ উদযাপন করেছে, এটি হয়তো তার ভালো লাগছে না। দর্শক, এর চেয়ে বেশি তথ্য আমরা এখনও পাইনি, কিছু তথ্য গণমাধ্যমের সূত্র থেকেই তুলে আনা। 3 নম্বর যে খবরটি, সেটি হলো ভারতের পাকিস্তানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ, তিনি টেলিফোন করেছেন আমাদের প্রফেসর ইউনূসকে। ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো রয়েছে এটা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেছেন। প্রফেসর ইউনূসও শাহবাজ শরীফ এবং পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ঈদের। শাহবাজ শরীফ বলেছেন যে পাকিস্তান বাংলাদেশের সাথে আরও অনেকগুলো বিষয় একসাথে কাজ করতে চায়। আমরা জানি
আগামী 22 এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তিনি বাংলাদেশ সফরে আসবেন একটা বাণিজ্যিক প্রতিনিধি টিমকে নিয়ে, এবং এই সময়টাতে অনেকগুলো চুক্তি হবার কথা রয়েছে। হাসিনা বিদায় নেওয়ার পর আর প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর পাকিস্তান থেকে আমরা একাধিকবার দেখেছি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে, এবং এই প্রথম অর্থাৎ কি বলবো যে 2012 সালের পর পাকিস্তানের কোনো হাই অফিসিয়াল বা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন 22 এপ্রিল। আমরা মনে করছি যে ভারতের গ্রিপ থেকে বাংলাদেশ আস্তে আস্তে বেরিয়ে আসছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে। শাহবাজ শরীফ প্রফেসর ইউনূসকে বলেছেন তারা বাংলাদেশের সাথে আরও সুসম্পর্ক চান, এবং এই দুটো দেশ যে ভ্রাতৃপ্রতিম বা দুটো বন্ধু দেশ বা ভাইয়ের দেশ এটা প্রমাণ করতে চান। ইউনূসও সেই বিষয়ে সম্মতি দিয়েছেন। শাহবাজ শরীফ বলেছেন যে শিগগিরই বাংলাদেশ থেকে একটি কালচারাল টিম, সাংস্কৃতিক টিমকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানাবেন, যার নেতৃত্বে থাকবে আমাদের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। অর্থাৎ বাংলাদেশের শিল্পীদের পাকিস্তানে নিয়ে পাকিস্তান এবার বেশ বড়সড় কালচারাল প্রোগ্রাম করতে যাচ্ছে। আমরা এর আগে দেখেছি নুসরাত ফাতে আলী এবং পাকিস্তানের আরও অনেক জনপ্রিয় শিল্পী আতিফ ইসলাম সহ অনেকেই বাংলাদেশে এসে প্রোগ্রাম করেছেন। এবার বাংলাদেশের শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে যারা পাকিস্তানের মানুষকে মাতিয়ে আসবে। এটিও একটা ভালো উদ্যোগ বলে আমাদের অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবং আমাদের দেশে যারা কালচারাল টিমে কাজ করেন, শিল্পী, অভিনেতা, বিভিন্ন পেশার মানুষ, তারা এই বিষয়টিকে খুব পজিটিভ অর্থে দেখছেন। শাহবাজ শরীফ এবং ইউনূসের মধ্যে আরও বেশ কিছু বিষয় কথা হয়েছে। পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসা, বাংলাদেশের পণ্য পাকিস্তানে যাওয়া, এই বিষয়টিকে আরও বেশি গতিশীল করতে চান দুই দেশের এই দুই রাষ্ট্রপ্রধান। দর্শক, আর শেষ যে খবরটি, আমাদের জনপ্রিয় একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা বা জুলাই অভ্যুত্থানের একজন বড় মাপের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার ঈদের নামাজকে নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠেছে। এই ঝড়টি কারা উঠিয়েছে মোটামুটি আপনারা বুঝতে পারছেন। যারা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চান না, অথবা যারা এই সরকারকে মানে এই ছাত্ররা যাদের ক্ষমতা থেকে সরিয়েছে, এরা এখন একাট্টা সোশ্যাল মিডিয়ায়। আমরা একটা বিষয় জানি যে যে কোনো জামায়াতে নামাজ পড়ার ক্ষেত্রে আমাকে কিছু আলেম বলেছেন, যদি আমার ভুল হয় ক্ষমা করবেন, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যে এককভাবে ঈদের জামাত হয় না, ঈদের না যে কোনো নামাজের জামাত হয় না। ধরেন আপনি একটি মসজিদে দৌড়ে গেছেন, নামাজ শুরু হয়ে গেছে, দেখলেন আপনি একটি কাতারের অর্থাৎ সবচেয়ে পেছনের কাতারে আপনার একা দাঁড়িয়ে, তখন আপনাকে কি করতে হবে? ছোটবেলা থেকে যেটা আমার বাবাদের কাছ থেকে শিখেছি, তখন সামনের থেকে একজনকে টেনে আপনি পেছনে নিয়ে আসবেন। ধরেন সামনে যতগুলো নামাজের মানে জামাতের সারি থাকবে, সেখান থেকে আপনি যাকে পারবেন পেছনে টান দিয়ে নিয়ে এসে আপনার পাশে একটা জামাত তৈরি করবেন। তো আমার ধারণা, যখন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঈদের নামাজ পড়ছিলেন, তিনি একটি নামাজের কাতারে দাঁড়িয়েছিলেন। তখন যিনি খতিব বা যিনি ইমাম, তিনি আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সামনে আসার আমন্ত্রণ জানান, কারণ সহকারী ইমাম তখন ইমামের ঠিক একটু পেছনে একা দাঁড়িয়ে। তো এই জামাতটাকে বা এই কি বলবো, এই যে নামাজের যে কাতারটাকে পূরণ করার ক্ষেত্রে আরেকজনের প্রয়োজন হয়। যখন পেছন থেকে উপদেষ্টাকে ডাকা হয়, তখন তার প্রশাসক তাকে সামনে আসতে বলেন। আমরা দেখি যে আসিফ নিজের ইচ্ছায় এই লাইনটিতে আসেন নাই, তাকে ইমাম সাহেব ডাকেন, সহকারী ইমাম ডাকেন এবং প্রশাসক তাকে সামনে যেতে বলেন। এটা নামাজের একটা কি বলবো যে মানে সিস্টেম, যে এরকম যে এককভাবে জামাত হবে না, কেবল ইমাম একা দাঁড়াতে পারবেন, মুক্তাদি বা কোনো মুসল্লি একা দাঁড়াবেন না। সেক্ষেত্রে কাউকে পেছনে টেনে আনা অথবা সামনের থেকে মানে পেছন থেকে সামনে আনা, এটা হলো নামাজের একটা শিষ্টাচার বা সৌন্দর্য, বা এটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশনা। তো এই ক্ষেত্রে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে নিয়ে অনেক আগডুম বাগডুম সাজিয়ে প্রচার করছে, এবং যে ফ্রেমিংটি করা হয়েছে এক সাইড থেকে দেখা গেছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একা এক পাশে দাঁড়িয়ে আছেন। আসলে তিনি একা ছিলেন না, তার আরেক পাশে যেই পাশটা ক্যামেরার ভিডিওতে দেখা যায়নি, সেখানে সহকারী ইমাম সাহেব দাঁড়িয়েছেন। আসলে আমাদেরকে কুতর্ক বন্ধ করতে হবে। এই রাষ্ট্রটা গত 15-16 বছরে একটা ভয়াবহ সময় পার করেছে। রাষ্ট্রের সকল সিস্টেম ভেঙে পড়েছে, একেবারে
উপর থেকে নিচ পর্যন্ত আমাদের সকল সিস্টেম ভেঙে গেছে। এটাকে সাজাতে হলে প্রফেসর ইউনূসকে অবশ্যই আমাদের সহযোগিতা করতে হবে। আমাদের উপদেষ্টাদের আমরা বিতর্কিত করার জন্য এমন তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে আলোচনা করছি যাতে করে বাংলাদেশের অনেক ভদ্র ফ্যামিলির বা অনেক মেধাবী তরুণরা রাজনীতিতে আসতে চাইবে না। ধরেন আজ থেকে 8 মাস আগেও যারা আমাদের কিংবদন্তি, আমাদের হিরো ছিল, আজকে তাদের আমরা ভিলেন হিসেবে প্রমাণ করতে চাইছি। এটা একদম ঠিক না। যারা আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে, যারা আমাদের মুক্তির স্বাদ দিচ্ছে, যারা একটা নতুন ঈদ উপহার দিয়েছে, তাদেরকে ঈদের দিন এইভাবে আমরা যদি সমালোচনা করি, আগামী দিনে হয়তোবা নতুন প্রজন্ম এই সাহসটি আর দেখাবে না। রাজনীতির এই কাদা ছোড়াছড়ি বন্ধ হোক। একটা নতুন বাংলাদেশে নতুন ঈদ যাপনের আমরা সবাই যে আনন্দ খুশি বা আনন্দ মুহূর্তটি পার করছি, এটাকে আমরা প্রত্যেকে মিলে একসাথে কাটাতে চাই, উপভোগ করতে চাই। ঈদ মোবারক।